নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন মন্ত্রিপরিষদ যাত্রা শুরু করেছে। এতে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। দীর্ঘদিন পর সরকার পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া এই মন্ত্রিসভাকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। তবে ঘোষিত এই তালিকায় দলের কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা স্থান পাননি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশেষ করে বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী কিছু নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন তারা স্থান পেলেন না, এটি এখন বিএনপি নেতাকর্মীদের মুখে মুখে, নাকি তাদের আরও বেশি কোনো গুরুত্বপূর্ণ পদে বসানোর চিন্তা রয়েছে, সে আলোচনাও রয়েছে। মন্ত্রিসভায় ডাক না পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। পাশাপাশি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি। এই তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই প্রভাবশালী ও ত্যাগী নেতা। বিএনপির প্রথম সারির নেতৃত্বে তাদের সবাইকেই দেখা যায়। এর মধ্যে বরাবরের মতোই নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী দল থেকে এবারও মনোনয়ন চাননি। আলোচনা আছে তারা এমপি বা মন্ত্রী হতে নারাজ, নিরলসভাবে পার্টির কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া তালিকাভুক্ত অন্য নেতারা এর আগে বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। ফলে অভিজ্ঞ এসব নেতাদের বাইরে রেখে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও দলের অভ্যন্তরীণ মহল মনে করছেন, ঘোষিত মন্ত্রিসভায় এসব জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাদের স্থান না দেওয়ার কারণ হতে পারে তাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের প্রস্তুতি। এর অর্থ, অভিজ্ঞ এসব নেতাকে সরাসরি মন্ত্রিসভায় আনা হয়নি, যাতে ভবিষ্যতে তারা দলের নীতি নির্ধারণ, তত্ত্বাবধান বা বিশেষ দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বিএনপি একদিকে যেমন সরকার পরিচালনায় দক্ষতা দেখাতে চায়, অন্যদিকে তৃণমূল থেকে উঠে আসা নেতাদের সামনে আনার কৌশলও নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় কাঠামোকে আরও গতিশীল করার প্রয়াস হিসেবেও এই মন্ত্রিসভাকে দেখা হচ্ছে। তবে আলোচনা আছে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়ার। এর বাইরে স্পিকার, ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদও রয়েছে। প্রয়োজনে মন্ত্রী পরিষদের কলেবরও বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।